ইত্যাদি দিয়ে দেশের সর্বস্তরের দর্শকের কাছে উপস্থাপক হিসেবে পরিচিত হলেও হানিফ সংকেত ছিলেন এক বহুমুখী প্রতিভার নাম। অনেকেই জানেন না ৮০-র দশকের ঢালিউড সিনেমায় খলনায়ক হিসেবে তিনি অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত চাপাডাঙ্গার বউ সিনেমায় ঘটন খোঁজ চরিত্রে তার অভিষেক ঘটে। সেখানে তিনি নায়ক বাপ্পারাজের গ্রামের প্রতিপক্ষ হয়ে এমন অভিনয় করেন যা আজও সিনেমা প্রেমীদের মনে গেঁথে আছে। এরপর ঢাকা ৮৬ সিনেমায় বাপ্পারাজের বন্ধুর চরিত্রে এবং আগমন সিনেমায় আবারও একজন তীক্ষ্ণ কৌশলী খলনায়ক হিসেবে অভিনয় করেন তিনি। তার মুখে উচ্চারিত সংলাপ, ঘটনা যেন প্যাচ না খায়, এখন ঘটনাটা কেমন প্যাচ খায় তাই দেখে যা, তখনকার দর্শকদের মুখে মুখে ফিরত। এসব সংলাপের ভেতরেই ফুটে উঠেছিল তার অভিনয়ের ক্ষমতা, উপস্থিত বুদ্ধি ও স্বতঃস্ফূর্ততা। শুধু একজন উপস্থাপক নয়, হানিফ সংকেত ছিলেন একাধারে নাট্যকার, নির্মাতা, উপস্থাপক, সমাজ সচেতনতা ছড়ানো ব্যক্তি এবং সেই সাথে একজন প্রমাণিত চলচ্চিত্র অভিনেতাও। তার অভিনয়ের মধ্যেও ছিল একটি বার্তা, একটি সমাজচিত্রের প্রতিফলন। আজকের প্রজন্ম তাকে হয়তো ইত্যাদির জন্য বেশি মনে রাখবে, কিন্তু চলচ্চিত্র প্রেমীদের কাছে হানিফ সংকেত চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন একজন শক্তিশালী খলনায়ক হিসেবেও। একটি চরিত্র, একটি সংলাপ কিংবা একটি অনুষ্ঠান নয়, হানিফ সংকেত নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান।